দর্শক বন্ধুরা, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা থেকে স্বাগত জানাচ্ছি। আমি লিখন সরকার হিমেল। আজ আমি এসেছি ময়মনসিংহে। ব্রহ্মপুত্রের কোল ঘেঁষে এই চিত্রশালাটি অবস্থিত। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা আজ আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। জয়নুল আবেদিন সংগ্রহশালার ১ নম্বর গ্যালারি বলে থাকি। এখানে জয়নুল আবেদিন সম্পর্কে আমরা ছোট্ট করে একটা ধারণা দিয়ে আসছি এবং তার বিভিন্ন সময়ে যে স্থির চিত্রগুলো, তার দেশ বিদেশে ঘোরা এবং শিল্প চর্চা করা এবং তার পরিবার পরিজনের সাথে সময় কাটানো সবকিছু আমরা স্থির চিত্রের মাধ্যমে উপস্থাপন করছি। এখানে ১৯৭৫ সালে যখন মিউজিয়ামটা উদ্বোধন হয় সেই সময়কার ছবি, সকালবেলা সূর্যোদয়ের সময় এই ছবিটি তোলা। তখন ময়মনসিংহ শহরে অগণিত দর্শক এসেছিলেন এই উদ্বোধন আয়োজনটি দেখার জন্য। এই ছবিগুলো বিভিন্ন সময়কার ছবি এবং এখানে বিশিষ্ট ব্যক্তিদেরকে, এবং সেই সময় হয়তো তারা নবীন ছিল কিন্তু পরবর্তীতে তারাও বিখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন বিশ্বে, এমন ব্যক্তিদের ছবি আছেন। গ্যালারি ২-তে আমাদের শিল্পাচার্যের বিভিন্ন সময়কার ছবিগুলো, সচিত্র ছবিগুলো শুরু হয়েছে আঁকা, এবং এই ছবিগুলো ১৯৩৩ সাল থেকে শুরু করে তার জীবনের শেষ সময়কার ছবিও এখানে প্রদর্শিত হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ছবিগুলো তিনি পছন্দ করে তিনি দিয়ে গিয়েছেন যে এই ছবিগুলো এখানে ডিসপ্লে হবে। তো এই ছবিটি হচ্ছে শম্ভুগঞ্জ ঘাট, যেটা নদীর পার। আমরা বলেছি যে উনি নদী কেন্দ্রিক ছবি এঁকেছেন এবং এই ব্রহ্মপুত্র নদ কেন্দ্রিক ছবি এঁকেছেন। তো শম্ভুগঞ্জ ঘাট এটি, এবং পাশেরটি হচ্ছে শম্ভুগঞ্জ ব্রিজ। বিখ্যাত ছবি মনপুরা ৭০। এছাড়া এখানে একটি অনেক বড় স্কল চিত্র দেখা যাচ্ছে, মনপুরা ৭০। আমরা মনপুরা ৭০ কেন আঁকা হইল সেই সম্পর্কেও একটা ডকুমেন্টারি আমরা টেলিভিশনের মাধ্যমে প্রদর্শন করে থাকি। মনপুরা ৭০ ছবিটি ১৯৭৩ সালে আঁকা। তিনি ৩ বছর এই ছবিটি আঁকার আগে তিনি নিয়মিতভাবে মনপুরা দ্বীপে গিয়েছেন এবং সেই সময়ে ৮ লক্ষের উপরে মানুষ মারা যায়। সেই সম্পর্কে সেই সময় সরকার তথ্য সারা দেশে দেয়নি, যেটি তার মাধ্যমে সারা বিশ্বে এই তথ্যটি ছড়িয়েছিল এবং তখন জানা গিয়েছিল যে কি ভয়াবহতা ছিল সেই জলোচ্ছ্বাসের ঘটনায়। একটি স্মরণীয় ছবি জীবন সংগ্রাম আমরা প্রদর্শন করে আসছি। জীবন সংগ্রামে মানুষের জীবনের যেই পরিশ্রম এবং সংগ্রামের ছবি, সেটা ফুটে উঠেছে যে মানুষ কোনো কিছুতেই হার স্বীকার করতে রাজি নয়, এবং শুধু মানুষ নয়, মানুষের সাথে তার সহযোদ্ধা হিসেবে তার আর গৃহপালিত পশুটিও তার সহযোদ্ধা হিসেবে কাজ করেছে এই ছবিতে প্রতীয়মান। এছাড়া শিল্পাচার্যের শিল্পকর্মগুলো তিনি নিজে দিয়ে যায়। তার পরবর্তীতে আমরা সংগ্রহশালা বিভিন্ন সময় তার ব্যবহার্য নিদর্শনগুলো, যেমন এখানে আছে কাঠকয়লা, তার চশমা, তার অয়েল পেন্টিং করার জন্য লিনসিড এবং তার পিন, এইগুলো আমরা পরবর্তীতে সংগ্রহ করি। তো এখানে এটাই প্রদর্শিত হচ্ছে। তার পাশের বক্সে ওনার রং আছে, ওনার কালার প্যালেট আছে। রং দেখা যাচ্ছে উইন্সর নিউটন, যেটা পৃথিবীর মধ্যে এখনো সবচেয়ে দামি রং এবং সবচেয়ে আর্টিস্টদের জন্য পছন্দের রং, সেইগুলো তিনি সেই সময় ব্যবহার করেছেন। তার ইজেলটি আমরা দেখতে পাচ্ছি। এই ইজেলে উনি ক্যানভাস রেখে ছবি আঁকতেন। এখানে তার তুলি আছে, স্পেচুলা আছে, এবং তিনি যেই তুলিগুলো ব্যবহার করতেন, হয়তোবা তুলি ব্যবহার করতে করতে তুলির যেই ব্রাসেলগুলো ক্ষয়ে গেছে, সেইভাবেই আমরা প্রদর্শন করে রাখছি। শিল্পাচার্য সারা দেশেই তিনি মৃৎশিল্প এবং বিভিন্ন ধরনের মাটির পুতুল সংগ্রহ করতেন, যেটি আমরা লোকশিল্প জাদুঘরে গেলে তার সংগ্রহগুলো দেখতে পাই। তার উদ্দেশ্য ছিল যে এই মাটির পুতুলগুলো সময়ের ব্যবধানে পরিবর্তন হয় এবং সেই অঞ্চলের
এর সংস্কৃতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়, সেইগুলো তিনি সংরক্ষণ করেছেন। আমরা তার ভিতর থেকে, তার পরিবারের কাছ থেকে 12টি পুতুল আমরা সংগ্রহ করেছি। শিল্পকর্মগুলোর পাশাপাশি আমরা নতুন করে প্রদর্শন করছি ওনার 35টি পোশাক। উনি এই পোশাকগুলো পরিধান করে বিভিন্ন সময় স্থিরচিত্র পাওয়া যায়। উনি তার পোশাক দেখলে বোঝা যায় তিনি কত সাদামাটা জীবন পার করেছেন, আবার সাথে ওয়েস্টার্ন পোশাকও দেখা যায়। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লেটার উপাধি অর্জন করে। ওই গ্রাউন্ডগুলো আমরা সংগ্রহ করেছি পরিবারের কাছ থেকে। বিভিন্ন সময় যেই সার্টিফিকেটগুলো পেয়েছেন সেগুলো আমরা প্রদর্শনের ব্যবস্থা করেছি। সার্টিফিকেট, হাতঘড়ি আছে, এখানে আছে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সার্টিফিকেট, এখানে বুলবুল ললিতকলা একাডেমি থেকে পাওয়া সার্টিফিকেট আছে, একটি ডাক বিভাগের একটি খাম আছে এখানে, এবং তার নামে একটি স্ট্যাম্প প্রকাশিত হয়েছিল, সেটিও আছে। তিনি সংগ্রহশালা প্রতিষ্ঠার সময় এই খাটটায় তিনি থাকতেন। এখানে এই সংগ্রহশালার নিচতলায় একটা ছোট রুমের মধ্যে উনি সেই সময়টা একটা বছর উনি এই খাটে রাত্রি যাপন করতেন। হ্যাঁ, ওনার কাপড় আছে, এবং এইখানে ওনার 2 জোড়া জুতা আছে। সাথে উনি যেই পোর্টফোলিও ব্যবহার করতেন ছবি এঁকে রাখার জন্য, সেই পোর্টফোলিওটিও আমরা সংগ্রহ করেছি, সেটা প্রদর্শিত হচ্ছে। দুর্ভিক্ষের ওনার অনেক ছবি আছে, তার মধ্যে থেকে 5টা আমরা প্রদর্শন করছি। এই সংগ্রহশালাটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে 1975 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে শিল্পাচার্য জয়নুল আবেদিন একটা প্রবল আকাঙ্ক্ষা এবং ইচ্ছা পোষণ করেন এই সংগ্রহশালার পাশাপাশি এখানে আর্ট শেখার জন্য, শিশুদের আর্ট শেখার জন্য একটা মাধ্যম থাকবে, এবং সেই প্রবল আকাঙ্ক্ষার কারণেই, ইচ্ছাতে পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে জয়নুল আবেদিনের এই সংগ্রহশালায় একটা আর্ট শেখার একটা স্কুল চালু হয়, যেটি এই পরবর্তীতে জয়নুল শিশু চারুপীঠ নামে পরিচিত হয়, এবং এর কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত আছে। সংগ্রহশালাটি একটা শ্রদ্ধার স্থান, গর্বের প্রতিষ্ঠান। এখানে প্রতিদিনই ভিজিটররা গ্যালারি সমূহ পরিদর্শন করে থাকেন। গ্যালারিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এই সংগ্রহশালায় যে সকল নিদর্শনাদি অর্থাৎ শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, এগুলি যাতে করে এদেশের এবং এদেশের বাইরের জনগণ, দর্শনার্থীরা তারা দেখে জয়নুল আবেদিনের জীবন কর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিকট ছড়িয়ে দিতে পারে, এই কামনা করি। শিক্ষার্থীরা তাদের সারা বছর থেকে শ্রেষ্ঠ শিল্পকর্মগুলো উপস্থাপন করেছে। আমরা এটি সপ্তাহব্যাপী এই প্রদর্শনীটি পরিচালনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জয়নুল আবেদিনকে নিয়ে আঁকা ছবি এবং এই অঞ্চলের বিভিন্ন চিত্রকর্ম, যেমন গ্রামের যেই ছবি বা এই শাপলা ফুল, জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের একটা কোলাজ চিত্র, এই সব কিছু মিলে বাচ্চারা তার মতো করে জয়নুলকে এবং তার শিল্প ভাবনাকে প্রকাশিত করেছে। 1975 সনে জয়নুল আবেদিন সাহেবের খালাতো ভাইয়ের ছেলে হিসাবে আমি সংগ্রহশালায় যোগদান করি। উনি প্রথমে আমাকে ওনার এই ঘরের চাবি দেন, বলেন যে তুমি ছবিগুলি দেখে রাখবা, সবসময় লোকজন আসবে তাদের সাথে ভালো আচরণ করবা।
আমি 1975 সন থেকে 99 সন পর্যন্ত একাই চালাইছি। ওনার বাল্যকাল এই নদীর পাড় এলাকায় ছবি আঁকতেন। সংগ্রহশালা হওয়ার পর বলছিলেন উনি যে আমি সংগ্রহশালায় যাব, সংগ্রহশালায় গিয়ে এই নদীর পাড় এলাকায় ছবি আঁকবো, মেয়েরা এই নদীর ঘাট থেকে পানি আনতে যাবে কলসিকাকে, এটার ছবি তুলবো এবং বড়শি দিয়ে মাছ ধরবো। শিল্পাচার্য জয়নুল আবেদিন তিনি চেয়েছিলেন যে তার শিল্পকর্ম এবং দেশের যেই এই চিত্রকলা এবং শিল্পকলা যাতে ঢাকা কেন্দ্রিক না থেকে এটা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। শিল্পটাকে বিকেন্দ্রীকরণ করার জন্য তিনি এই চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা প্রতিষ্ঠার পাশাপাশি তিনি চেয়েছেন শিল্পকলার বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাক। তার জন্য তিনি ময়মনসিংহের নিজ অঞ্চলে তিনি প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। তার নিজের নামের প্রতিষ্ঠানটি তিনি তৈরি করেন। এছাড়াও তিনি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। তো এই জাদুঘরটি ব্রহ্মপুত্র নদ তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এটি ময়মনসিংহের বর্তমানেও সবচেয়ে সুন্দর একটি জায়গায়। তিনি এই নদীর পাড়ে ছবি আঁকতেন এবং তার পছন্দের জায়গাও ছিল এখানে। দীর্ঘ সময় কাটিয়েছেন এই নদীর পাড়ে। তিনি এই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং ৭৬-এ মারা যান। দর্শক বন্ধুরা, এই জয়নুল আবেদিন সংগ্রহশালায় আমার পেছনে দেখতে পাচ্ছেন ঘাস কেটে খুব সুন্দর করে জয়নুল আবেদিন লেখা, যা দেখতে খুবই সুন্দর লাগে এবং মনোমুগ্ধকর। আপনারা পরিবার পরিজন নিয়ে অবশ্যই এই সংগ্রহশালা ঘুরে যেতে পারেন এবং আগামী প্রজন্ম এই জয়নুল আবেদিন সম্পর্কে জানতে পারবে, তার শিল্পকর্ম সম্পর্কে জানতে পারবে এবং আপনাদেরও ভালো লাগবে এই মনোরম স্নিগ্ধ সুন্দর পরিবেশ।